তোমাদের তো আগের পার্টে বলেইছিলাম যে আমি যাচ্ছি একটা বিয়ে বাড়িতে আমার ননদকে নিয়ে। তো সেখানেই কিন্তু আমি আমার এই প্রাইভেট মেকআপ আর্টিস্টকে দেখে নিয়েছিলাম। সেখানেও ভালো করে আমার এই শাড়িটা সুন্দর করে পরিয়ে দিয়েছিল। আর যেহেতু আমার বউ ভাতের দিন খুব ইচ্ছা ছিল যে আমি আমার বউ ভাতের দিন সুন্দর করে একটা ওপেন কাল রাখবো, বাট সেটা আমার একদমই হয়নি। তাই এটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি। আমার নিজের রিসেপশনে হয়নি তো কি হয়েছে, বন্ধু দিদির বিয়েতে তো পড়তেই পারি, তাই না? তো যাই হোক, এখানে কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি, আমার বন্ধু বান্ধবী আমার ননদ সবাই রেডি হয়ে গেছি। আর আমরা টোটো ধরার জন্য দাঁড়িয়েছিলাম। লাস্ট মুহূর্তে আমরা চলে যাই ভেনিউতে। আর এইটা কিন্তু লজে বিয়ে হচ্ছিল, তো সেখানে গিয়ে আমরা বসি। আর বসবে কে, প্রথমেই গিয়েই আমরা ছবি তোলা স্টার্ট করে দিই। তারপর অনেক ব্যস্ততার মাঝে আমার বন্ধু চলে এসছে। তোমরা আবার ওকে দেখে ভেবো না যে এটাই গ্রুম, না না, এটা হচ্ছে আমার বন্ধু। এরই হচ্ছে দিদির বিয়ে, তো ওই জন্য একটু বেশি লজ্জা পাচ্ছিল। ফার্স্টে আমরা এমনি নন এসিতে বসেছিলাম, তারপরে আমাদেরকে নিয়ে গিয়ে এসি রুমে বসানো হয়। আর ওখানে আমরা বসে বসে জাস্ট ঝিমোচ্ছিলাম। আর এখানে আরেকজন গেম খেলতে পড়ে গেছে, ভীষণভাবে ঘুম পাচ্ছিল, ভীষণভাবে। তারপর আমরা ওখানে বসেছিলাম, তারপর আমাদের জুস দিয়ে যায়। তো আমার বান্ধবী আমাদের সবাইকে জুসটা সার্ভ করলো। আর আমি সত্যি বলতে এইসব যেহেতু ড্রিঙ্কস আরও খাই না, বাট সেদিনকে একটু বেশি জল তেষ্টা পাচ্ছিল বলে আমি একদমই নষ্ট করিনি। তো চিয়ার্স বলে খেয়ে নিয়েছি। আর এই যে দেখ ভাই, দেখ রাকেশ, দেখ তোর দিদির বিয়েতে গেছিলাম, সবাই জুস নষ্ট করেছে, ঠিক আছে? এটা নিয়ে একটা বিচার হবে। যাই হোক, ওখানে গিয়েও আমরা আলাদা রুমে গিয়েও অনেক ছবি তুলি, অনেক ক্যাপ মেরে ভিডিও করি। তারপরে চলে যাই দিদির কাছে, সেখানে গিফট দিই। অ্যান্ড ওখানে আমরা ভালো করে একটু ছবি টবি তুলি। তারপরে সবাই বললো ফুচকা খাবে। আর যেহেতু আমি একদমই ফুচকা খাই না, তাও সবাই জোর করলে বলে আমার ননদ আমাকে একটা ফুচকা ঢুকিয়ে দিল মুখের মধ্যে, খেয়েও নিলাম আমি। ব্যাস ওই একটাই খেয়েছি। আর এখানে সবাই ফুচকা খেয়েই যাচ্ছে, মনে হচ্ছিল লাস্ট মুহূর্তে যে ওরাই না পুরো ফুচকার বাক্সটা শেষ করে দেয়। তারপর ফুচকা খেয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। আর তারপরে খাওয়ার দিকে চলে গেছিলাম। এবার মেন কোর্সে যাব। খেতে তো আমার একদমই ইচ্ছা করছিল না। আসলে আমার বিয়ে বাড়িতে গেলে বা কোথাও অনুষ্ঠান বাড়িতে গেলে না খেতে একদম ইচ্ছা করে না, যেহেতু তখন সময় আমি উড়িষ্যা থেকে রিসেন্ট এসছিলাম। আর শরীরটা আমার তেমন একটা ভালো ছিল না, আমার চোখ মুখ দেখেই হয়তো তোমরা বুঝতে পারবে। তো ওই জন্য আরও খেতে ভালো লাগছিল না, বাট যেহেতু খেতে হবে তাই গেছিলাম। ওখানে কিন্তু আমি পুরো একদম ভেজ খেয়েছি, যে পোলাও হয়েছিল আর পনির দিয়ে আমি খেয়েছিলাম, একটুখানি অল্প ভাত নিয়েছিলাম। চিকেন ফিশ আমি কিচ্ছু নিইনি, সবাই খেয়েছিল বাট আমি কিচ্ছু নিইনি, যেহেতু আমি চিকেন টিকেন আরও কিছু খাই না। আইসক্রিম দিয়ে গেছিলো, কিন্তু আমি আইসক্রিমটাও খাইনি, আমি আমার বন্ধুকে দিয়ে দিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে নিচে চলে আসি, অনেকক্ষণ বসেছিলাম। আর রাত হচ্ছিল, বর কখন আসবে এটা দেখার জন্য আমরা বসেছিলাম। বসতে বসতে আমার বন্ধু তো ঘুমিয়েই পড়েছে। আর তোমাদের দেখাবো নেক্সট পার্টে গ্রুমকে।